আমি এখন আছি হচ্ছে রূপসী বাংলা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের ভিতরে। এখানকার প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা বা টিকিট মূল্য হচ্ছে 20 টাকা। আর এই জায়গাটা আসলে অনেক সুন্দর। ওই পাশে হচ্ছে ভারত আর এই পাশে হচ্ছে বাংলাদেশ, মাঝখানে আছে হচ্ছে ইছামতি নদী। ইছামতি নদীর দুই পাশ দিয়েই কিন্তু এই সুন্দরবন চলে গেছে, ভারতের অংশে কিছুটা এবং বাংলাদেশের অংশে কিছুটা। তো এখানে এরা রূপসী বাংলা একটা পর্যটন কেন্দ্র তৈরি করেছে এবং সেটা আর কি দেখতে এসেছি। এবং দেখেন জায়গাটা আসলে মোটামুটি সুন্দর। এইটা ছিল হচ্ছে মূল এন্ট্রি গেট। এন্ট্রি গেট দিয়ে এইদিকে প্রথমে যেতে হবে, যাওয়ার পরে এরকম আরও অনেকগুলো কাঠের এবং সিমেন্টের তৈরি সাঁকো আছে। এই সাঁকোগুলো বেয়ে আপনারা সুন্দরবনটা মোটামুটি চারিপাশটা ঘুরে দেখতে পারবেন। কেওড়া ফল দেখতে অনেকটা লাভের মতো। কেওড়া ফল যে রূপসী বাংলা পার্কটি, এই পার্কটিতে আপনি কোন ওয়েতে আসবেন চলুন সেই বিষয়টা নিয়ে বলি। এখানে আসতে হলে আপনাকে প্রথম সাতক্ষীরা জেলাতে আসবেন, আপনাকে ওখান থেকে দেভাটা নামক আসতে হবে। তারপরে সেখান থেকে আপনি ইজি বাইক নিতে পারেন, সিএনজি আছে সিএনজি নিতে পারেন। তাদেরকে যদি বলেন যে আমি রূপসী বাংলা ম্যানগ্রোভ ফরেস্টের যে পার্কটা আছে সেখানে যেতে চাই, তাহলে আপনাকে এখানে পৌঁছে দিবে। হয়তো বা একটু ভাড়া বেশি নিবে বা ভাড়া মোটামুটি সাধ্যের মধ্যে থাকবে। তার মানে আপনি যদি সুন্দরবন দেখতে চান তাহলে এই জায়গাতে কিছুটা পরিমাণ আপনি সুন্দরবনে দেখতে পাবেন। মানে আপনি বেশ ভালো রকম একটা সময় কাটাতে পারবেন এখানে আসলে। সুন্দরবন যেটা সেটা কিন্তু সাতক্ষীরা বা আমি যেখানে আছি এখান থেকে প্রায় 80 কিলোমিটারের মতো যেতে হয়। ধরেন আপনাকে খুলনাতে যেতে হবে, মোংলাতে যেতে হবে। মোংলার যে করমজল আছে সেখান থেকে আপনাকে সুন্দরবন দেখতে পারবেন। যদি সুন্দরবনের একদম কাছে যেতে চান বা সুন্দরবনের একদম ভিতরে যেতে চান, তাহলে আপনাকে ট্রলার ভাড়া করতে হবে। দেখা যায় যে সারা দিনের জন্য ট্রলার 1500 থেকে 3000 বা এরকমের মধ্যে কস্ট আপনার যেতে পারে। তো সেই জন্য যদি সাধ্যের মধ্যে একটু সুন্দরবন দেখতে চান তাহলে এই জায়গাটা আপনার জন্য বেস্ট হবে। গুগল ম্যাপে কিন্তু এর লোকেশনটা আছে। আর এটা যে শুধুমাত্র পার্ক সেটা কিন্তু না, এটা কিন্তু একটা পিকনিক স্পটও বলা যায়। স্কুল থেকে যে অ্যানুয়াল পিকনিক হয় তার জন্যও কিন্তু এখানে স্টুডেন্টরা এসে থাকে এবং জায়গাটা বেশ সুন্দর। দেখেন চারিপাশে কেওয়া গাছ আছে, আমরা তার মাছ দিয়ে হেঁটে যাচ্ছি এবং জায়গাটা বেশ থ্রিল একটা ভাব আছে। মনে হচ্ছে কখন যেন বাঘ বা রাসেল ভাইপার এসে আমাদেরকে হালুম দিতে পারে। খেয়ে দেখি কেমন টেস্ট। সুন্দরবনের ডাব তো অনেক ভালো। এসো ডাব খেয়ে যাও। 60 টাকার কমে তো দিবেই না পার পিস। আমি দুইটা 110 টাকা বলেছি, পরে সে রাজি হয়েছে। ব্যবসায়িক ছেলে তো বিভিন্ন হিসাব নিকাশ দেখায় আমাকে। কিছুক্ষণ আগে ঝুম বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে দেখেন ওয়েদারটা এখন কত সুন্দর লাগছে দেখতে। এইটা হচ্ছে ইছামতি নদী। ইছামতি নদীর ওই পাশে যে উঁচু উঁচু ভাটাগুলো দেখছেন, ওই ভাটাগুলো হচ্ছে ইন্ডিয়ানদের ইটের ভাটা। ওগুলোও দেখা যাচ্ছে এখান থেকে। আর জায়গাটা বেশ সুন্দর। এখানে অনেক ছেলেরা আছে, তারা খেলা করতেছে দেখেন। আবার নৌকা আছে, নৌকায় উঠেছে অনেকেই। এই যে তারা ফুটবল খেলে এখন ইছামতি নদীতে স্নান করতে নেমেছে।
এই রূপসী বাংলা ম্যানগ্রোভ পার্ক থেকে আজকের মতো বিদায় নিচ্ছি এবং ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।